আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম ৬ দিন মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আপনি কোনোভাবেই ভুল করতে পারবেন না। যদি এই সময় আপনি ভুল করে থাকেন, একটা ভুল একটা মুরগির বাচ্চা মারা যাওয়ার জন্যই যথেষ্ট। তো এই প্রথম ৬ দিন খুবই ক্রিটিক্যাল একটা সময়, খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আপনারা যদি খুব সুন্দরভাবে এই ৬ দিন অতিক্রম করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। আমরা যখন মুরগির বাচ্চাগুলিকে প্রথম ব্রুডারে আনি, তখন কিন্তু আমরা কোন মেডিসিন দিতে হবে বা পরবর্তী ৫ দিন ৬ দিন আমরা মুরগির বাচ্চাগুলিকে কোন মেডিসিন কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এটা না জানার কারণে বা এটাকে আমরা খামখেয়ালিপনা বা অবহেলা করার কারণেই কিন্তু এই সমস্যাগুলি হয়ে থাকে। তো আপনাকে অবশ্যই আগে জানতে হবে যে এই ৬ দিনের ভিতরে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলিকে কখন কোন মেডিসিনটা দিবেন, কিভাবে খাওয়াবেন, সঠিক নিয়মটা জানতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলির মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। তো আমি আজকে দেখাবো একদম আমার নতুন মুরগির বাচ্চা ফুটতেছে, আমি দেশি মুরগি দিয়ে বসাইছি, ফুটতেছে, ওইগুলিকে আমি কিভাবে কি করব এই ৬ দিন, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে এখন জানাবো। দেখেন, এই যে আমার দেশি মুরগি দিয়ে আমি এখানে ডিম দিছিলাম বাচ্চা ফোটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলি কিন্তু ফুটতে শুরু করছে। ওই যে দেখেন, আমি দেখাচ্ছি মুরগির নিচে একটা বাচ্চা আছে। তো আশা করি আজকের মধ্যেই এগুলি ফুটে শেষ হয়ে যাবে। এই যে দেখেন বাচ্চাগুলি, মাশাআল্লাহ কি সুন্দর। এই বাচ্চাগুলি ফুটতে শুরু করছে। তো আমি আশা করি আজকের মধ্যেই এগুলি সবগুলি ফুটে যখন বের হয়ে যাবে, তখন কিন্তু আমি এগুলিকে আর এখানে রাখবো না। এই দেশি মুরগিটাকে সহ আমি বের করে নিয়ে এসে এগুলিকে ব্রুডারে রাখবো। তো আমি ব্রুডারে রেখে এদেরকে আমি আজকে প্রথম দিন থেকে পরবর্তী ৫ দিন, মানে মোট ৬ দিন আমি কখন কোন মেডিসিনটা দেব। তো আমি মুরগির বাচ্চাগুলিকে ব্রুডারে নিয়ে প্রথমেই আমি ওদেরকে ইলেকট্রোলাইট খাওয়াবো বা গ্লুকোজ খাওয়াবো। আমরা মানুষের খাওয়া যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজটা আপনারা খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। বা আপনারা ইলেকট্রোলাইটও খাওয়াতে পারেন, কারণ মুরগির বাচ্চাগুলি যখন ডিম থেকে ফুটে বের হয়ে আসে, তখন কিন্তু ওদের শরীরটা দুর্বল থাকে, তাদের শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করে না, ঠিক আছে, এবং ওরা অনেকটা দুর্বল থাকে। যেমন দেখেন, এই যে বাচ্চাগুলি খুব দুর্বল। তো এদেরকে ইলেকট্রোলাইট খাওয়ালে বা গ্লুকোজ খাওয়ালে ওরা দ্রুত সবল হয়ে যায়, ঠিক আছে, ওরা দ্রুত সবল হয়, তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে শুরু করে। এই জন্য আমি একদম ব্রুডারে নিয়ে প্রথম অবস্থায় ওদেরকে গ্লুকোজ বা ইলেকট্রোলাইট দেব, অথবা আপনারা লেবুর পানি এবং চিনির পানি মিক্স করে কিন্তু খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। লেবু এবং চিনি একসাথে মিক্স করে শরবত বানিয়ে আপনারা খাওয়াতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, অথবা গ্লুকোজ বা ইলেকট্রোলাইট যেটাই খাওয়াতে পারবেন। তো আমি এটা একদম প্রথম দিন এভাবে চালাবো। প্রথম দিন আমি শুধু এই মেডিসিনগুলি খাওয়াবো, ঠিক আছে। তারপর আমি দ্বিতীয় দিন থেকে ওদেরকে দিব হচ্ছে, এই যে দেখেন আমার হাতে দেখতেছেন ভিনেগার। আমি ওদেরকে ভিনেগারটা দিব। এটা হচ্ছে আমাদের মানুষের খাওয়া ভিনেগার। এটা আপনারা মুদি দোকানে পাবেন, দাম হচ্ছে 50 টাকা। আমি এই ভিনেগারটা দিব ওদেরকে, ঠিক আছে। এই ভিনেগারটা আমি একদম দ্বিতীয় দিন থেকে টানা ৫ দিন সকালবেলা চালাবো। আর এই ভিনেগারটা খাওয়ালে যেটা হবে, আমাদের মুরগি বাচ্চাগুলিকে আমরা ব্রুডারে আনার পর অনেক সময় দেখবেন অ্যান্টিবায়োটিকের কোর্স করাতে হয়। আপনারা যদি ভিনেগারটা খাওয়ান, তাহলে কিন্তু আর অ্যান্টিবায়োটিকের কোর্স করাতে হবে না। এই ভিনেগারটা খাওয়ালে মুরগির অ্যান্টিবায়োটিকের কাজ করবে, এবং সবচেয়ে বড় কাজ যেটা, সেটা আমাদের অনেক সময় দেখবেন ব্রুডারে মুরগির বাচ্চার মলদ্বারে মল লেগে থাকে, মল লেগে থেকে মুরগির বাচ্চাগুলো সব মারা যায়। তো আমরা যদি এই ভিনেগারটা খাওয়াই, তাহলে এই মুরগির বাচ্চার মলদ্বারে আর কোনো মল লেগে থাকবে না। অনেক সময় মুরগির বাচ্চা দেখবে যে পেটে গোলযোগ দেখা দেয় ব্রুডারে, এই গোলযোগটা দেখা দিবে না, মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে, সবল থাকবে। এই জন্য আপনারা একটানা পরবর্তী ৫ দিন এই ভিনেগারটা খাওয়াবেন, এবং এটা হজম শক্তি মুরগির বৃদ্ধি করবে। আর এই ভিনেগারটা খাওয়ানোর নিয়ম হচ্ছে, আপনারা ১ লিটার পানিতে ১.৫ ml, ১ লিটার পানিতে ১ ml বা ১.৫ ml ভিনেগার মিক্স করে আপনারা মুরগি বাচ্চাগুলো খাওয়াবেন। ১ লিটার পানিতে ১ ml দিতে পারবেন, ১.৫ ml দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন, তাতেই হবে। আমি ১ ml দিই, কখনো কখনো ১.৫ ml দিই, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না। পাশাপাশি আপনারা বিকেলবেলা ওদেরকে, এই যে আমার হাতে দেখতেছেন যে ক্যাপসুলটা, এটা হচ্ছে বিকসস গোল্ড। দেখেন, বিকসস গোল্ড, এটা মানুষের খাওয়া একটা ক্যাপসুল। এটা মানুষের ফার্মেসিতে পাবেন। এটার দামও কম, এক পাতার মধ্যে ৬টা থাকে, দাম হচ্ছে ১৮ টাকা, ৩ টাকা করে। তো এই ক্যাপসুলটা আপনারা ১ লিটার পানিতে একটা ক্যাপসুল মিক্স করে একটানা ৫ দিন খাওয়াবেন। দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৫ দিন এই ক্যাপসুলটা খাওয়াবেন। এটার মধ্যে ভিটামিন বি এবং ভিটামিন সি সমৃদ্ধ একটা ক্যাপসুল, ঠিক আছে। তো
আমরা অনেক সময় দেখা যায় কি মুরগির বাচ্চার নাভি শুকানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই বা ভিটামিন সি খাওয়াই। তো আপনি যদি এই বিকসস গোলটা খাওয়ান তাহলে একসাথে দুইটা কাজ হবে, মুরগির বাচ্চার নাভিও শুকিয়ে যাবে এবং মুরগির বাচ্চার ভিটামিন বি জনিত কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ব্রুডারে অনেক সময় দেখবেন মুরগির বাচ্চার ভিটামিন বি জনিত নানান সমস্যা দেখা দেয়। তো এইটার মধ্যে যেহেতু ভিটামিন ভি এবং ভিটামিন সি সমৃদ্ধ একটা ক্যাপসুল, এটা খাওয়ালে মুরগির বাচ্চার নাভিও দ্রুত শুকিয়ে যাবে এবং ভিটামিন বি জনিত কোনো সমস্যা হবে না, প্যারালাইজ জাতীয় কোনো সমস্যা হবে না, মুরগির বাচ্চা সুস্থ থাকবে। তো আমি এই ঠিক প্রথম 6 দিন এইভাবেই কিন্তু এই মেডিসিনগুলি খাওয়াই, এর বেশি আর কিছু খাওয়াই না। আর খাবার হিসাবে আমি ওদেরকে শুধুমাত্র স্টার্টার ফিড খাওয়াই আর স্বাভাবিক তাপমাত্রা আমি যা রাখা দরকার সেটাই রাখি। আপনারা এইভাবে প্রথম 6 দিন মুরগি বাচ্চাগুলিকে লালন পালন করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ এই 6 দিনে আপনাদের মুরগি বাচ্চাগুলির মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে।